আমরা সবাই রামায়ণ বা মহাভারতের গল্প জানি, কিন্তু আপনি কি জানেন পুরাণের পাতায় এমন কিছু কাহিনী লুকিয়ে আছে যা শুনলে আপনার গায়ের লোম কাঁটা দিয়ে যাবে। কেন স্বয়ং শিবকে এক সাধারণ শিকারীর কাছে হার মানতে হয়েছিল, কিংবা কেন যমরাজকে মর্ত্যধামে সাধারণ মানুষ হিসেবে জন্ম নিতে হয়েছিল। আজ আমরা জানব পুরাণের এমন 3টি কাহিনী যা অনেকেরই অজানা। মহাভারতের যুদ্ধের আগে পাশুপত অস্ত্র পাওয়ার জন্য অর্জুন মহাদেবের তপস্যা করেছিলেন। পরীক্ষা করার জন্য শিব এক কিরাত বা ব্যাধের ছদ্মবেশে সেখানে উপস্থিত হন। একটি বন্য শূকরকে মারা নিয়ে অর্জুন ও সেই শিকারীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়। অবাক করার মতো বিষয় হলো, মহাবীর অর্জুন সেই সাধারণ শিকারীর কাছে পরাস্ত হন। পরে যখন অর্জুন জানতে পারলেন সেই শিকারী আর কেউই নয়, স্বয়ং মহাদেব, তখন তিনি ভক্তিতে নত হন। এটি শেখায় যে অহংকার থাকলে ঈশ্বরকেও চেনা যায় না। আপনারা কি জানেন মহাভারতের বিচক্ষণ বিদুর আসলে কে ছিলেন? তিনি ছিলেন স্বয়ং যমরাজ। মান্ডব্য মুনি নামে এক ঋষিকে ভুলবশত রাজা শাস্তি দিয়েছিলেন। তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে প্রশ্ন করেন, আমি কি অপরাধ করেছিলাম? যমরাজ জানান, শৈশবে তিনি একটি ফড়িংকে কাঁটা বিঁধিয়েছিলেন। ঋষি বলেন, অবুঝ বয়সের ভুলের জন্য এই কঠিন দণ্ড অন্যায়। তাই তিনি যমরাজকে অভিশাপ দেন, মর্ত্যধামে দাসীপুত্র হিসেবে তিনি জন্ম নেবেন। আর এভাবেই যমরাজ বিদুর হয়ে মর্ত্যধামে আসেন। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ এতটাই সুদর্শন ছিলেন যে তিনি স্বয়ং কৃষ্ণের স্ত্রীদের সাথেও বিদ্রূপ করতেন। কিন্তু মজার বিষয় হলো, শাম্ভ একবার দুর্যোধনের কন্যা লক্ষণাকে অপহরণ করেছিলেন বিয়ে করার জন্য। কৌরবরা তাকে বন্দি করলে বলরাম একা নিজের লাঙল দিয়ে পুরো হস্তিনাপুর টেনে গঙ্গায় ডুবিয়ে দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত কৌরবরা ভয় পেয়ে লক্ষণাকে শাম্ভের সাথে বিয়ে দেন। অর্থাৎ কৃষ্ণ ও দুর্যোধন সম্পর্কে বেয়াই ছিলেন। এই কাহিনীগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে অবাক লেগেছে কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরও অজানা পৌরাণিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে।